Welcome to RIPON'S English Adda. Learn spoken grammar and writing. I am a rickshaw puller, searching a passenger. Wherever you to go, I'll take you there. I am rickshaw puller. Mama, will you go? Oh, sorry, I want to go. No problem. I am rickshaw puller. I am rickshaw puller. Excuse me, Mama. Yes, Appa, I'm all yours. Do you know Kalitala Bazar? Yes, Could you tell me where it is? yes. Why not? It's over there, Appa. Would you please take me there, please? Yes, please. Thank you. Okay, let's go. আমার প্যাসেঞ্জার আমাকে জিজ্ঞেস করেছে, প্রথমে বলেছে এক্সকিউজ মি মামা। এক্সকিউজ মি কোন ক্ষেত্রে বলা হয় জানো? এক্সকিউজ মি বলি আমরা সাধারণত শ্রদ্ধার সাথে বা সম্মানের সাথে কারো দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে। সে আমাকে বলে এক্সকিউজ মি। আরও বলা যায় হাই, হে, হ্যালো, কিন্তু এক্সকিউজ মি আলাদা একটা এক্সপ্রেশন আছে। তাহলে আমরা কি শিখলাম এখান থেকে? যে কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য, অত্যন্ত বিনয়ের সাথে কথা বলার জন্য বা বিনয়ের সাথে কারো দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা বলি এক্সকিউজ মি। আমার প্যাসেঞ্জার তাই বলেছে। আমি কি বলেছি? আমি আনসার বলছি আই এম অল ইয়ার্স। আই এম অল ইয়ার্স একটা স্মার্ট একটা ইংলিশ। আমি কিন্তু বলতে পারতাম আই এম লিসনিং, আমি শুনছি, আই এম হিয়ারিং, আমি শুনছি। তা না বলে কি বলেছি? আই এম অল ইয়ার্স। মুখস্থ করে রাখো, এটা তোর কাজে লাগবে। আচ্ছা, Could you tell me where it is? হ্যাঁ, তোমা বলেছিল কুড ইউ টেল মি ওয়ার ইট ইজ। কুড ইউ টেল মি, আপনি কি একটু বলবেন? বা সে আরো বলতে পারতো উড ইউ টেল মি। এই উড ইউ টেল মি বা কুড ইউ টেল মি বাক্যের সাথে উড বা কুড কখন ব্যবহার করি জানো? যখন আমরা অত্যন্ত বিনয় বা শ্রদ্ধার সাথে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি সাহায্য পাওয়ার উদ্দেশ্যে। এখানে ক্যান দিলে কিন্তু অত্যন্ত বেমানান মনে হবে। ক্যানটা আসলে তুই বা তুমি বলে সম্বোধন করা হয়। কুড আর উড দ্বারা যখন বাক্য শুরু করা হয় তখন কিন্তু বিনয় বা শ্রদ্ধার সাথে কাউকে জিজ্ঞেস করা হচ্ছে। এইটা যে শ্রদ্ধার সাথে প্রশ্ন করার পরে তোমাকে কেউ না বলতে পারবে না, তোমাকে অবশ্যই সে সাহায্য করবেই করবে। এই জন্য কুড ইউ হেল্প মি, উড ইউ হেল্প মি, উড ইউ সাপোর্ট মি। Hey, Mama, go Yes, where to place? to Kalitala Bazar. Yes, of course. Okay, then how much fare? Kalitula Bazaar, it's very far, Appa. 50 taka, Appa. Oh my God, 50 taka? How much you demanded, man? Why, Appa? It much amount you demanded. It's too much huge. At least 5 minutes away. How much I demanded, Appa? Will you pay 40 taka? আরেকটা কথা বলেছে উড ইউ টেক মি দেয়ার। সে কিন্তু বিনয়ের সাথে বলেছে আপনি কি সেখানে আমাকে নিয়ে যাবেন? কোথাও নিয়ে যাওয়ার ক্ষেত্রে টেক, আর কোথাও যদি নেমে দেওয়া হয় তাহলে ড্রপ। সে এটাও বলতে পারতো যে উড ইউ ড্রপ মি দেয়ার, আপনি কি সেখানে নেমে দিবেন? বা সে যেটা বলেছে কুড ইউ টেক মি দেয়ার, এর অর্থ কি আপনি কি আমাকে সেখানে নিয়ে যাবেন। তাহলে এটা আমার একটা ইংলিশ শেখা হলো তোমার জন্য। এই ভিডিও তৈরি করছে, মনোযোগ দিয়ে, অত্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা শোনো, সব তুমি শিখতে পারবে। Stop, let me get down here. Do you have change of 100 taka note? Here you are. Yes. Maybe not, or yes, I have to see, Appa. Sorry, I have no sense, Appa. Okay, put the hole. আরো ভিডিও লেকচার পাওয়ার জন্য রিপন্স ইংলিশ আড্ডাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ। বলো এই কথাটা আবার বলো, কি বলে? অনেকবার মুখস্থ প্র্যাকটিক্যাল কত হার্ড দেখেছো? আসলে সরাসরি সব, হ্যাঁ ওগুলাই আমরা শিখে, কিন্তু এখানে প্র্যাকটিক্যালি কিন্তু প্রয়োগ করতে পারছি না, অনেক হার্ড। ওয়ার্ডগুলো এরাও পারবো, অনেক ইজি ওয়ার্ড, কঠিন ওয়ার্ড। হ্যাঁ ঠিক আছে, অনেক। আচ্ছা
আচ্ছা কোথায় জানি বলবো আই গো ফর 30 টাকা উইল হ্যাঁ সরি গো ফর 30 টাকা উইল 30 টাকা ডু হ্যাঁ রেডি সরি আই গো ফর আই ডু তো টেনশন নিচ্ছে কেন একবার ইজি I go নার্ভাস for হয় না 30 ইজি টাকা। মনে করে I go আসলে for কথা 30 বলতে টাকা। ইজিলি কথা বলছে ভাইয়ার ওদিক তাকান যান না ঠিক আছে হ্যাঁ আই গো ফর 30 টাকা উইল 30 টাকা ডু আই গো ফর 30 টাকা হ্যাঁ এখন বলেন হ্যাঁ না আচ্ছা হলো এটুকু হলো সমস্যা নেই ঠিক আছে আর আমি উঠবো এখন উঠতে অনেকগুলো কথা আছে আমার ঠিক আছে ওর কথাটা কি আছে সেটা ওকে আমার- বুঝে দাও কেন আমি তো কন্ট্রোল করতে পারতেছি না রে আচ্ছা ইয়া করছি আমি আমার হাত আছে এখানে পা পেডেল হচ্ছে এগুলো একটু টুপিটা দেখাতে হবে তোমাকে বুঝছো কি না এখানে কথা নেই